মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দুর্গামণিকে পাওয়া গেছে, সাক্ষীও। এই জীবনে আর তোমাকে জেল থেকে বেরোতে হচ্ছে না, বুঝেছো? কিন্তু এটাও তো ঠিক যে দাদার দুর্গামণিকে প্রয়োজন। দাদা যদি যেন তেন প্রকারের কোথা থেকে দুর্গামণিকে বাড়িতে নিয়ে আসে, তখন উপায় বেশ তো, মানিককে বলে দেবো যেন মানিক দুর্গামণিকে ফিরিয়ে না আনে, কিংবা মানিককে বলবো দুর্গামণিকে এমন একটা জায়গায় ছেড়ে দিয়ে আসতে যাতে বাবা কোনোদিনও দুর্গামণির নাগাল না পায়। মানিক কি তোর বলার অপেক্ষায় থাকে রে? আমার মানিকের না যথেষ্ট মাথা ঠান্ডা, দেখলি না? মাথা ঠান্ডা করে যাতে কেউ ফোন করতে না পারে, সে যেন কিরকম সব আট ঘাট বেঁধে পাকাপাকি ভাবে কাজটা করে ফেললো। আর তাছাড়া ও জানে তোর বাবার ক্ষমতা, ও অত কাঁচা কাজ করবে না, ও তো আর তুই নোস। ও, তার মানে তুমি ঘুরিয়ে আমায় বোকা বলছো? এতে নতুনত্ব কি আছে? ধরা পড়ে গেলে তো বাচ্চা। আমি মোটেও ধরা পড়িনি। হ্যাঁ, ওই বালা চুরিটা একটু ধরা পড়ে গেছিলাম, আর হয়তো দু একটা কেস, কিন্তু সব কেসে আমায় ধরবে এত সোজা? এই যে মল্লিকদের জমিটা, এটা কিনতে বাবার থেকে কত টাকা নিয়েছি, তার হাফ টাকা দিয়ে জমি কিনেছি, আর বাকি হাফ টাকা কোথায়? আমার পকেটে। দেখলে কেমন ধরা পড়ে গেলে? মা, আরে তুমি তো নিজের লোক, আমার মা, তুমি তো আমার নিজের লোক পিসমশাই। হ্যাঁ, আসলে আমার মনটা খুব সরল তো, ওই কারণে পট করে বলে ফেলেছি। দেখ তো এই কত টাকায় হবে? হ্যাঁ হ্যাঁ দিদি, হয়ে যাবে গো। তুমি একা অনাথ আশ্রমে যাবে? এতটা রাস্তা, তারপরে তো সন্দেহ নেমে এসছে। কিচ্ছু হবে না গো বড় পিসি, আমি ঠিক চলে যেতে পারবো। ও দিদি, মোবাইলের ম্যাপ দেখে আমি চলে যাবো। হ্যাঁ, আমি আসছি। কোথাও যাবে না তুমি। আমি যাবই না, কোথাও যাবে না তুমি। আমি যখন বলছি তুমি কোথাও যাবে না, এ বাড়িতে আমার কথাই শেষ কথা। আজ আমার যাওয়া কেউ আটকাতে পারবে না বাবা, আজ আমি যাবই। দুর্গামণির বড় বিপদ, এ কথা আমি জেনে গেছি। তারপরে আমি হাত পা গুটিয়ে বসে থাকবে আপনি কি করে ভাবলেন বাবা? আর আপনার ছোট ছেলের হয়ে আমি আপনাকে কথা দিয়েছিলাম যে দুর্গামণি ফিরে আসবে, সেই কথা তো আমাকে রাখতেই হবে বাবা। আমি যাব, যেতে দিন আমায়। 5 মিনিট সময় দিচ্ছি, একদম যেন দেরি না হয়, ঠিক আছে? ঠিক আছে স্যার। আমার তো কথা বলতে হবে, ওই উকিলের ব্যবস্থা করতে হবে। কোথা থেকে যে কি হয়ে গেল সবটাই দেখতে হবে স্যার। ও, ওই যে তোর দিদি, যা যা কথা বলে নে, যা। দিদি, দুর্গামণিকে পাইনি কেন? পাবি তো, আগে আমার জামিন করা। জামিন তো করাবো না, জমিনের তলায় পাঠিয়ে দেব। টাকা খেয়ে দুর্গামণিকে পাইনি, তোর জন্য আমি মরবো নাকি? আরে কিচ্ছু হবে না, আমি বলছি তো কিচ্ছু হবে না। একবার আমাকে এখান থেকে বের কর, আমি যে করে হোক দুর্গামণিকে এনে তোর হাতে নেবো, সত্যি বলছি। এই, সেদিন থেকে ওই একই কথা বলে যাচ্ছিস। বলছি কারণ দুর্গামণি যেখানে আছে সেখান থেকে ওকে বার করা কোনো সহজ কাজ না, বুঝলি? ও কোথায় সেটা আমি জানি। আমাকে এখান থেকে বার কর, তাহলে দুর্গামণিকে পাবি। ও কোথায় আছে? বলবো না। এখনো বলছি, বলে দে মঞ্জু, দুর্গামণি কোথায়? আমি বলছি, বলবো না। আমি এখান থেকে যদি বার না হতে পারি তাহলে আমি বলবো না, বলবো না। তাহলে তোকে এই জেলের মধ্যেই আমি শেষ করে দেব। তোর অত ক্ষমতা নেই রে তারক। বলেছি না, বলবো না, বলবো না, বলবো না।
আমি অনেক কিছু হারিয়েছি তারক, আমার চাকরিটাও গেছে, সে যাকে, কিন্তু সারা জীবন আমি জেলে পচে মরবো তা তো হতে পারে না। আমাকে এখান থেকে বের কর, তবেই দুর্গামণিকে পাবি, না হলে যা 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 এখান থেকে, যা যা পারিস করে নে, যা। মঞ্জু, আবার জিজ্ঞেস করছি, বল দুর্গামণি কোথায়? আমি কথা দিচ্ছি তোকে, একবার ওকে পেয়ে যাই, ওকে যেখানে পাঠাবার সেখানে পাঠিয়ে দিই, তারপর আমি তোকে জামিন করাবো। তারক, তুই না বলিস যে আমাদের এই লাইনে ধার বাকিতে কোনো কাজ হয় না? এক হাতে টাকা নেব আর এক হাতে জিনিস দেবো। সেটাই তো বলছি, দুর্গামণি, ওকে যদি পেয়ে যাই তাহলে তোকে বাঁচাবার চেষ্টা করব, কিন্তু ওকে যদি না পাই তাহলে সারা জীবন এই জেলে পচে মরবি। সে আমি না হয় মরলে মরবো, কিন্তু তারক, তোকে বাঁচাবে কে? নিজের কথা ভাব। এক মিনিট স্যার, আসলে ওই অফিসারের সঙ্গে যদি একটু কথা বলে নিতেন। আসলে আমরা থানায় খবর দিয়েছিলাম তো, মানে ওই FIR করেছিলাম, আর উনি শুনেছেন যে আপনি ওকে উদ্ধার করেছেন, তাই মানে একটু যদি কথা বলে নেন, বেশি সময় লাগবে না, মাত্র 2 মিনিট। এই 5 মিনিট হয়ে গেছে, বেরো, যা, বেরিয়ে যা। স্যার, শেষবারের মতন কথা বলছি তো স্যার। বেরিয়ে যা, বেরিয়ে যা। হ্যালো, হ্যাঁ বলুন, দুর্গামণি পৌঁছে গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার, উনি পৌঁছে দিয়ে গেছেন, একটু আগেই এসেছেন। বাহ, ভালোই হয়েছে, আশ্রমে মেয়ে ফিরে এসেছে, ভালোই তো হলো। দুর্গামণি আশ্রমে? তারক, তারক শোন, আমার কথা শোন তারক। পচে মর এবার তুই সারা জীবন জেলে। শোন, আমার কথা শোন, আমি কিন্তু তোর সঙ্গে অনেকগুলো কাজ করেছি তারক। হ্যাঁ, কিন্তু অ্যাডভান্স নিয়ে তো তুই শেষ কাজটা করিস নি, টাকা হজম করে বসে আছিস। তোর বাড়ির লোকের থেকে আমি টাকা আদায় করে ছাড়বো। আপনি ওনার নাম ঠিকানাটা রেখে দিন। হ্যাঁ, তাহলেই হবে। রেখেছি। ঠিক আছে, ঠিক আছে। এই যে দুর্গামণিকে পাওয়া গেছে, সাক্ষীও। এই জীবনে আর তোমাকে জেল থেকে বেরোতে হচ্ছে না, বুঝেছো? দুর্গামণি, তোর জন্য আজ আমার এই হাল। একদিন না একদিন তো আমি এখান থেকে বেরোবই। সেদিন আমার হাত থেকে তোর নিস্তার নেই, আমি বলে দিলাম আজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।